তো ডে 15-এ আমরা আহ, গত ক্লাসে আমরা দেখেছিলাম কি সেটা হচ্ছে গুগল ম্যাপ কিভাবে অ্যাড করতে হয় সেটা। তো বাকি যে বিষয়গুলো ছিল আপনাদের ফটো গ্যালারি, তারপরে হচ্ছে লিস্ট তৈরি করা, তারপরে আপনাদের এখানে যে পার্সেন্টের যে স্কিল বার, এগুলো তো মোটামুটি সবার কমপ্লিট। তারপরে অ্যাকর্ডিয়ন সিস্টেম যেটা, তারপর ট্যাব মেনু আছে এখানে, এগুলো জাস্ট আর এলিমেন্ট করা হচ্ছে। সেলাই বের ওইটা ভালো বুঝিবে। কোনটা, স্লাইডারটা? জি। স্লাইডারটা একটু পরে দেখাবো, কারণ স্লাইডারের জন্য আমাদের একটা প্লাগইন, মানে দুই তিনটা প্লাগইন শিখতে হবে। সো যেহেতু আমরা এলিমেন্টের একটা প্লাগইনের অ্যাডন্স গুলো নিয়ে কথা বলতেছি, সো এই অ্যাডন্স গুলো যখন শেষ হয়ে যাবে, দেন আমাদের মানে ওয়ার্ডপ্রেসের আরো কিছু বিষয় আছে, সেগুলো দেখে আমরা স্লাইডারটা করবো একেবারে লাস্টে। কারণ স্লাইডারে বেশ কিছু অপশন আছে, যে অপশনগুলো একটু অ্যাডভান্স টাইপের। সো আমরা যদি আগে সহজ অপশনগুলো শিখে ফেলি, তো এরপরে কঠিনগুলা খুব বেশি কঠিন মনে হবে না, কিন্তু প্রথমেই যদি একেবারে কঠিনে চলে যায়, তখন বুঝতে সমস্যা হবে পরবর্তীতে। এজন্য সহজ থেকে কঠিনের দিকে যাচ্ছি, ঠিক আছে? লোডিং টাইম তো স্লো না মনে হচ্ছে কেন? স্যার এই ওয়ার্ডপ্রেসে ফর্মের কাজ করা লাগে না? হ্যাঁ, ফর্মের কাজ দেখাবো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই এডিটর ভিউ, যেটা ওয়ার্ডপ্রেস এডিটর ভিউ লাস্টে ছিল। আমরা গুগল ম্যাপ নিয়ে কাজ করেছিলাম। এখানে গুগল ম্যাপের এই তো, এটা খুব সহজ আর কি, অপশন খুবই কম, অ্যাডভান্স কোনো কিছু নেই এখানে। সো নেক্সটে দেখি, নেক্সটে আমাদের ম্যাপের পরে আর কি অ্যাডভান্স আছে যেটা নিয়ে কথা বলা যায়। আচ্ছা, গুগল ম্যাপ বাটন হয়েছে আইকন, শুধুমাত্র আইকনের জন্য এটা। ভিডিও এগুলো হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া, শর্টকাট, স্টেমিনা। আচ্ছা, এখানে বেশিরভাগ অপশন গুলো আমাদের দেখা হয়ে গেছে, মানে অ্যাডভান্স গুলো আমাদের দেখা কমপ্লিট। ভিডিও বাটনস, তারপরে স্পেস ডিভাইডার, আইকন, আইকন শুধু আইকন নেওয়ার জন্য। স্যার এই স্পেসের এইটা আমি বুঝি না, কষ্ট যাইয়ে বাজে বুঝি। স্পেসটা হচ্ছে একটা থেকে আর একটা গ্যাপ নেওয়ার জন্য, ঠিক আছে? যেভাবে আমরা মার্জিন প্যাডিং নিয়ে স্পেসটা দিলে, এখানে এই যে আপনি কোনো একটা সেকশন থেকে আর একটা সেকশন গ্যাপ চাচ্ছেন, সেটার জন্য তো এইটা স্পেস কত প্রয়োজন। সময় নেব স্যার? এইটা এই যে একটা সেকশন থেকে আর একটা সেকশন গ্যাপ দেওয়ার জন্য, যদি এটা খুব বেশি প্রয়োজন হয় না, কারণ আমরা তো মার্জিন দিয়েই সেটার কাজ করতে পারতেছি। গ্যাপের প্রয়োজন হলে আমরা তো এখানে মার্জিন দিলেই গ্যাপ হবে, তাই না? জি। তো সেক্ষেত্রে স্পেস
অনেক সময় এমন যদি পরিস্থিতি আসে যে না আমার মার্জিন দেওয়ার কোনো অপশন নাই, দুইটার ভেতরে মার্জিন দেওয়ার কোনো অপশন নাই, সেক্ষেত্রে আমরা ওইটা দিয়ে একটা স্পেস নিয়ে আহ, একটা গ্যাপ তৈরি করতে পারি আর কি। ঠিক আছে, বা মাঝখানে যদি কোনো ডিজাইনের প্রয়োজন হয়, দরকার হয় যে না একটা ডিজাইন তৈরি করতে হবে, যেমন এরকম সে আমি একটা স্পেস নিলাম এখানে, না এখানে, হ্যাঁ একটা স্পেস নিয়ে আমি 100-200 পিক্সেলের একটা গ্যাপ দিয়ে আমি অ্যাডভান্স সেটিংস থেকে দেন একটা ব্যাকগ্রাউন্ড আমি এখানে অ্যাড করে দিলাম, মাঝখানে ফাঁকা একটা ব্যাকগ্রাউন্ড, এটা হতে পারে। বা so এই বিষয়গুলো স্পেস নেওয়া যায়, এটা খুব ইম্পর্টেন্ট কিছু না। আচ্ছা, এরপরে দেখি আর কি আছে এখানে। আচ্ছা, এইখানে আমাদের তেমন কোনো কিছু নাই নতুন শেখার মতো। যেটা আছে সেটা আছে এলিমেন্টাল প্রো। যেটা এখানে বেশ কিছু নতুন অ্যাডভান্স আছে এলিমেন্টাল প্রোতে। এলিমেন্টাল প্রোটা দেখার আগে আমরা আরো কিছু ফ্রি অ্যাডভান্স যেগুলো আছে সেই ফ্রি অ্যাডভান্স গুলো সম্পর্কে একটু জানবো আজকে। হুম, আমাদের আজকে ক্লাস 15 হলো, আমরা অলমোস্ট 23, আহ মানে 21, 21, 22 এরকম পজিশনে আমাদের ক্লাসটা রানিং আছে। তো কয়েকটা অ্যাডভান্স সম্পর্কে এখন দেখবো। তো কয়েকটা অ্যাডভান্স সম্পর্কে দেখার জন্য আমি এখান থেকে একটু এক্সিট করতেছি, আমি এডিট ভিউ থেকে এক্সিট করতেছি। কিছু ফ্রি প্লাগইন, যে প্লাগইন গুলো ইউজ করলে আমরা আরো কিছু অ্যাডভান্স পেয়ে যাব। তো হোম এডিটরেও যাই, নতুন একটা ট্যাব ওপেন করলাম আর এটা বাম পাশে আছে। তো এক্ষেত্রে আমার যেতে হবে সে প্লাগইনস, আমি যেটা বলছি মানে ঈদে আমাদের বেশ এক সপ্তাহ অফ ছিল, তারপরে আজকে প্রথম ক্লাস, যেহেতু অনেকে হয়তো অনেক কিছু আহ এত কুইক মেমোরিতে আসবে না, তারপরে একটু মনে করার চেষ্টা স্যার করেন। ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে। তো আমাদের হচ্ছে অ্যাডন্স নিয়ে কাজ করতেছিলাম, এলিমেন্টার যেটা পেজ বিল্ডারের অ্যাডন্স। এলিমেন্টার যে নিজস্ব প্লাগইন, এই প্লাগইনের ফ্রিতে কতগুলো অ্যাডন্স আছে, আমরা এতদিন যে ফ্রি অ্যাডন্স ছিল সেইগুলো সম্পর্কে দেখেছি। আর বাকি যে অ্যাডন্স গুলো আছে এগুলো সব প্রিমিয়াম। এখানে যে লক করা আছে, যেটা এখানে যে অ্যাডন্স গুলো লক করা আছে এগুলো সব প্রো, মানে এলিমেন্টার প্রো যদি হয় তাহলে এই অ্যাডন্স গুলো ইউজ করা যাবে। তবে যেহেতু আপনারা ফ্রি অ্যাডন্স গুলো দেখছেন, এখানে ফ্রি অ্যাডন্স গুলো কিভাবে কাজ করে, আশা করি প্রো প্লাগইনটা পেলে এই অ্যাডন্স গুলো আপনারা নিজেরাই কাজ করতে পারবেন এখন থেকে, কারণ অপশন ওই একই রকম। মানে এটা প্রো তার জন্য যে এখানে অপশনের কোনো ডিফারেন্স আছে তা না। হ্যাঁ, প্রো হলে এগুলো ব্যবহার করা যাবে, কিন্তু অপশন গুলো সব একই। যেভাবে আমরা এখানে অপশন দেখছি, তিনটা অপশন থাকে, কন্টেন্ট, স্টাইল এবং অ্যাডভান্স। অ্যাডভান্স অপশনে যা আছে ওইখানেও সেম, শুধুমাত্র এই যে অপশন গুলো কাস্টম সিএসএস এগুলো অ্যাক্টিভেট হবে। প্রোটা হলে এগুলোতে কাজ করা যাবে, অ্যাট্রিবিউটস এখানে, মানে চাইলে আপনি আপনার ইচ্ছা মতো ক্লাস এখানে অ্যাড করতে পারবেন, চাইলে আপনি এই সেকশনের জন্য আলাদাভাবে সিএসএস লিখতে পারবেন। এটার জন্য প্রো দরকার। হ্যাঁ, বাকি সবকিছুই আহ ফ্রি, আর এটার সাথে কোনো পার্থক্য নাই প্রো আর ফ্রিতে। তো আশা করি এটা পাইলে আপনারা আহ এই অ্যাডভান্স এর ব্যবহারগুলো নিজেরাই করতে পারবেন আর কি। তো যাই হোক, ফ্রি নিয়ে যেহেতু কাজ করতেছি, তো ফ্রি আর কিছু অ্যাডভান্স সম্পর্কে জানবো, কারণ আমি গত ক্লাসে বলছিলাম এটা যে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস দিয়ে একটা ওয়েবসাইট ডেভেলপ করতে জানলেই হয় না, কিছু প্লাগইনস আছে, সেই প্লাগইনের কাজগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে। তা না হলে আপনারা যখন ফ্রিল্যান্সিং করবেন, মার্কেট প্লেসে কাজ করেন বা রিমোট জব করেন, এই প্লাগইনের ফ্যাসিলিটি গুলো না জানলে দেখা যাচ্ছে আপনার কাছে একটা কাজ যখন ক্লায়েন্ট বা আপনার অফিসের বস আপনার কাছে দিবে বা প্রজেক্ট ম্যানেজার আপনার কাছে দিবে, তখন কিন্তু সেই কাজটা করতে আপনার অনেক সময় লাগবে। হুম, তো তখন ফাস্ট করার জন্য ছোট ছোট প্লাগইন সম্পর্কে আপনার জানা থাকলে বা আইডিয়া থাকলে আপনি সে কাজগুলো সহজে করতে পারবেন। আর মোস্ট অফ দা ক্লায়েন্টের জন্য বা বেশিরভাগ অফিসিয়াল জবে কিন্তু ফ্রি থিম দিয়েই কাজ করতে হয়, প্রিমিয়াম থিম খুব কম ক্লায়েন্টই দেয়।
যেহেতু ফ্রি থিম দিয়ে কাজ করতে হবে, এই অপশনগুলো সম্পর্কে জানা থাকা ভালো, কোন প্লাগইনের কি কাজ। এখন পর্যন্ত আপনারা শুধুমাত্র একটা প্লাগইন সম্পর্কে জানতে পারছেন, যেটা হচ্ছে এলিমেন্টের। এলিমেন্টের একটা পেজ বিল্ডার, সেটা দিয়ে অ্যাডন্স থেকে আমরা পেজ তৈরি করি, শুধুমাত্র এটা জানছি। আপনাদের কিন্তু অ্যাটলিস্ট 10 থেকে 15টা প্লাগইনের কাজ জানতে হবে। এখন শুধুমাত্র একটা প্লাগইনের কাজ জানেন আপনারা, বা এ পর্যন্ত আমরা দেখছি। আরো 10 থেকে 12টা বা 15টা প্লাগইন সম্পর্কে ধারণা থাকতে হবে। তো দেখি দ্বিতীয় প্লাগইন কি আছে যেটা সম্পর্কে একটা ধারণা নেওয়া যায়। তো এখানে একটু প্লাগইনসে গেলাম, লাইট স্পিড কি আসছে ডিঅ্যাক্টিভেট করে দেই, এটা প্রয়োজন নেই। তো এখানে দেখেন এতদিন আমরা শুধুমাত্র একটা প্লাগইন নিয়ে কাজ করলাম। এখন আরো কিছু প্লাগইন সম্পর্কে দেখবো যেগুলোতে আমাদের ফ্রিতে এই অ্যাডন্স, এই যে বাম পাশে দেখতেছেন এই অ্যাডন্স গুলো পাওয়া যায়, এমন কিছু প্লাগইন আছে যারা ফ্রিতেও দেয়, আবার সেটা প্রিমিয়ামও আছে, প্রিমিয়াম ভার্সনও আছে। তো ফ্রিতে বেশ কিছু ভালো প্লাগইন পাওয়া যায়, যেমন তার ভিতরে একটা আছে হচ্ছে ইসেনশিয়াল অ্যাডন্স। শুধু অ্যাডন্স লিখলে আপনারা এলিমেন্টার অ্যাডন্স এটাই যদি লেখেন তাহলে দেখেন বেশ কিছু সাজেশন এখানে পাবেন। তার ভিতরে আহ, যেমন খুব পপুলার যে বিষয়গুলো, যে প্লাগইন গুলো আছে তার ভিতরে দেখেন এলিমেন্টার কিট, এটা একটা খুব পপুলার ইসেনশিয়াল অ্যাডন্স, এটা একটা খুব পপুলার একটা প্লাগইন। আর একটা আছে হ্যাপি অ্যাডন্স, এই হ্যাপি অ্যাডন্স এটাও বেশ পপুলার একটা প্লাগইন। তবে এখানে ভালো রেটিং যেগুলো আছে প্লাগইনে, দেখেন রেটিং কোনগুলো বেশি, দেখেন হ্যাপি অ্যাডন্স এর এটার অনেকগুলো রিভিউ আছে, রিভিউ। তার ভেতরে এলিমেন্টার কিট যেটা, এটা রিভিউ সবচেয়ে বেশি। যেমন রয়্যাল এলিমেন্টার অ্যাডন্স, এটার রিভিউ বেশ বেশি, 545টা রিভিউ আছে। এখানে দেখেন 1800 রিভিউ আছে। আর ইসেনশিয়াল অ্যাডন্স এটার প্রায় প্রায় 4000-এর কাছাকাছি রিভিউ আছে। তো এটারও রিভিউ আছে। তো রিভিউ থাকলেও, ভালো রিভিউ থাকলেও অনেকগুলো আছে যেগুলো ফ্রিতে অনেক কিছু দেয় না। তো সেক্ষেত্রে এলিমেন্টারি কিট, এসেনশিয়াল অ্যাডন্স এবং হ্যাপি অ্যাডন্স এই তিনটা ফ্রিতে বেশ কিছু এর অপশন মানে ইয়ে করে রাখছে আর কি, দিয়ে রাখছে আমাদেরকে, ফ্রিতে আমরা ব্যবহার করতে পারবো। তো সেক্ষেত্রে এলিমেন্টারি কিটটা দেখি প্রথমে, এলিমেন্টারি কিটে আসলে কি কি অপশন দিছে। তো প্লাগইন এটা, এগুলো ফ্রি প্লাগইন এবং ওয়ার্ডপ্রেসের যে প্লাগইন ডিরেক্টরি সেখানেই দেওয়া আছে, বা এগুলো রাখা আছে, আপলোড করা আছে। খুব সহজ, প্লাগইনসে যাবেন। আমাদের যেটা হয় সেটা হচ্ছে প্লাগইন সার্চ করতে গেলে, সে ধরেন আপনি কি প্লাগইনের নাম জানেন, তো সেক্ষেত্রে সার্চ দেওয়ার সিস্টেম হচ্ছে যে আপনি কি চাচ্ছেন। আমি চাচ্ছি অ্যাডন্স, কিসের অ্যাডন্স, এলিমেন্টার অ্যাডন্স। সো তখন আপনি এভাবে লিখবেন এলিমেন্টার অ্যাডন্স, এটা লিখলে এই কিওয়ার্ড থেকে প্লাগইনের সাজেশন গুলো চলে আসবে। এখানে দেখেন লোড নিচ্ছে। আমি যেহেতু আমার সে মনে নাই যে কি ধরনের অ্যাডন্স, আমার এলিমেন্টারি কিট এটার নাম মনে নাই। তো আপনি এলিমেন্টারি অ্যাডন্স যখন লিখবেন তখন তার সহায়ক যে কিওয়ার্ড রিসার্চ করে যে প্লাগইন গুলো আছে সেগুলো এখানে চলে আসবে। সো আমি প্রথমে এলিমেন্টারি কিটটাকে একটু অ্যাক্টিভেট করি, এলিমেন্টারি কিট ইনস্টল করার পরে অ্যাক্টিভেট করতে হবে। এখন দেখেন, তো আমার এলিমেন্টারের পরে কিন্তু নতুন একটা প্লাগইন এখানে আসছে, এলিমেন্টারি কিট। তো এটা হচ্ছে, আমি প্লাগইনস অপশনে আছে, এখন আমি এডিটর মোডে যাই। এডিটর মোড থেকে আমি একটু এডিটর ভিউটা দেখি, আমি একটু এগুলো কেটে দেই। এখন আমি এডিটর ভিউতে আছি, এডিটরে এখানে একটা রিফ্রেশ দেই, রিলোড। তবে এখানে একটা সাজেশন থাকবে, এই
যে আপনারা যত বেশি প্লাগইন ইউজ করবেন একটা ওয়েবসাইটে, ওয়েবসাইটটা কিন্তু তত বেশি স্লো হবে। এটা একটু মাথায় রাখতে হবে সবার, যে হ্যাঁ আপনার প্লাগইন ফ্রিতে আছে তার মানে আমি একটা ওয়েবসাইট করার জন্য আমি 20টা 30টা প্লাগইন সেটআপ দিলাম, এটা করা যাবে না। কারণ আপনি যত বেশি প্লাগইন সেটআপ দিবেন তত বেশি ওই ওয়েবসাইটের কোডের সংখ্যা বাড়বে, মানে কোডের পরিমাণ বাড়বে, কোডের লাইন বাড়বে, কোডে একটা ওয়েবসাইটের ফাইল লিংক বেশি হবে, ফাইল সোর্স বাড়বে। সো যত বেশি আপনি প্লাগইন সেটআপ করবেন তত বেশি আপনার ওয়েবসাইটটা স্লো হবে। এটা মাথায় রেখে কাজ করতে হবে। এটা কিন্তু একটা ব্যাড। আপনার ক্লায়েন্ট কিন্তু শুধুমাত্র আপনার ওয়েবসাইট সুন্দর হলে আপনার কাছ থেকে কাজ নিবে না। পাশাপাশি আপনার ওয়েবসাইট ফাস্ট হতে হবে। ক্লায়েন্ট কিন্তু ফাস্ট ওয়েবসাইট চায়। কারণ এখানে গুগল ভেরিফিকেশন আছে একটা, যেটা আপনার ওয়েবসাইট স্পিড ভেরিফিকেশন, এটা আমি দেখাবো পরে। তো গুগল টেস্টে পাস করতে হয়। গুগল সবসময় 80%-এর উপরে যদি থাকে, ওখানে স্কোর যদি দেখায়, তাহলে সেটা গ্রিন, 90-র উপরে থাকলে সেটা গ্রিন দেয়, তবে 80-র উপরে থাকলে সেটা ভালো। আবার 60-র নিচে থাকলে, 60-র নিচে থাকলে কোনো ক্লায়েন্ট নেই, ক্লায়েন্ট সবসময় 80-র উপরে চায়। তো আপনার 80-র উপরে রাখতে গেলে স্পিড অপটিমাইজেশনের একটা ব্যাপার থাকে এখানে। সো আপনাকে ফাইলের সংখ্যা কম রাখতে হবে। তো এই ক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে যখন কোনো আপনাদের ফ্রি অ্যাডভান্স এর প্রয়োজন হবে, এলিমেন্টার কিট বা এই জাতীয়, তখন একের অধিক সেটআপ করা যাবে না। আমি এলিমেন্টের কিট লাইট এটাও ইনস্টল করলাম, আবার হ্যাপি অ্যাডমস ইনস্টল করলাম, এটা করা যাবে না। এলিমেন্টটা তো থাকতেই হবে, এটা মাস্ট ম্যান্ডেটরি, তা না হলে এগুলো কাজ করবে না। তো আপনি এলিমেন্টের কিট এটাও সেট আপ করলাম, হ্যাপি অ্যাডমস যেটা এটাও সেট আপ করলাম, আবার ইসেনশিয়াল অ্যাডমস যেটা এটাও সেট আপ করলাম। এটা করা যাবে না, তখন কিন্তু সাইট কনফ্লিক্ট হতে পারে এবং সাইট স্লো হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি এলিমেন্টের কিট লাইট এটা দেখতেছি, এটা রিফ্রেশ হয়ে গেছে। এখানে রিফ্রেশ হওয়ার পরে দেখবেন এখানে কিছু নতুন অ্যাডভান্স অ্যাড হয়েছে, এলিমেন্টের কিটের একটা অপশন এখানে নতুন আসছে। দেখেন নিচে এই যে এলিমেন্টের কিট, এটা আসছে। তো এখানে এগুলো এলিমেন্টের কিট, এগুলো ব্যবহার করা যায় ফ্রিতে। এগুলো ফ্রিতে ব্যবহার করা যাবে। এখন দেখেন এখানে বেশ কিছু নতুন অ্যাডভান্স আছে, যেমন ইমেজ অ্যাকর্ডিয়ান। অ্যাকর্ডিয়ান, আমরা এই যে অ্যাকর্ডিয়ান যেটা করলাম এটা কিন্তু এলিমেন্টের কিটে এখানেও আছে অ্যাকর্ডিয়ানস। বাটনস আছে এখানে, যে বাটনস আমরা অলরেডি তৈরি করে আসছি। এলিমেন্টরের যে ডিফল্ট অ্যাডভান্স আছে সেটা থেকে এখানেও কিন্তু বাটনস আছে, হয়তো এখানে অপশন একটু বেশি হবে এই জাতীয়। হেডলাইনের অপশন এখানে আছে, এগুলো দেখে আসছি। ব্লগ পোস্ট আছে, আইকন বক্স, ইমেজ বক্স, কাউন্টডাউন, এই যে নেম কাউন্টার যেটা সেটা কিন্তু এখানেও আছে, এই যে কাউন্ট নাম্বার। তারপর ক্লায়েন্ট লোগো স্লাইড, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন, তারপরে ফান ফ্যাক্ট। ফান ফ্যাক্ট হচ্ছে এটাকে বলে, এই যে এই স্লাইডটাকে ফান ফ্যাক্ট বলে, যে ফান ফ্যাক্ট এটা এখানে আছে। এটা হয়তো একটু ডিফারেন্ট স্টাইলের হবে। এরকম এই যে প্রাইসিং টেবিল সহ বেশ কিছু অ্যাডভান্স এখানে আছে। এই যে ফর্ম, যেটা আমরা মেইল পাঠানোর জন্য যে ফর্ম, সেই ফর্মগুলো এখান থেকে অ্যাড করতে, ব্যাক টু টপ অপশন আছে, ইত্যাদি ইত্যাদি। সো অনেকগুলো অপশন, এই যে ব্যাক টু টপ যেটা, এটা হয়তো ডিফল্ট এক্সট্রা থিমের সঙ্গে আছে, না থাকলেও অসুবিধা নেই, এখানে অপশনটা দেওয়া আছে। সো এখানে এখন সবগুলো আমি আর আপনাদেরকে দেখাবো না ইউজ করে, কারণ সবগুলো স্যার ওই এই ক্লায়েন্ট লোগোটা কি? ক্লায়েন্ট লোগো হচ্ছে কোনটা দেখাই আপনাদেরকে, অনেক সময় থাকে না ব্র্যান্ড লোগো থাকে না এখানে স্লাইড করে, যে প্রোডাক্টের কি কি ব্র্যান্ড আছে, ব্র্যান্ডের লোগো, ওই সেটা হচ্ছে ওই ক্লায়েন্ট লোগো আর কি। এটা বা আমরা কোন কোন কোম্পানির সাথে কাজ করেছি সেই কোম্পানির যে লোগো গুলো, সেই লোগো গুলো স্লাইডার থাকে এখানে, সেটাকে হচ্ছে কোম্পানি লোগো বা ব্র্যান্ড লোগো বলে। সেটা হচ্ছে এটা ক্লায়েন্ট লোগো। আচ্ছা, তো আমি শুধুমাত্র এখানে হেডিংটা প্রথমে দেখাই। দেখেন হেডিং এ আসলে কি আছে। দেখেন এই যে হেডিংটা, এর আগেও আমরা একটা হেডিংস এখানে নিয়েছি, এই হেডিংস এ কিন্তু তেমন কিছুই ছিল না এখানে। কন্টেন্টের এখানে তেমন কোনো অপশন নাই, জাস্ট টেক্সট দিতে পারবেন। এটা কি H1 হবে না H2 তে হবে, ট্যাগটাকে সিলেক্ট করতে পারবেন, লিঙ্ক থাকলে
এখানে লিঙ্ক অ্যাড করতে পারবেন। কিন্তু এই যে এলিমেন্টের কিটে দেখেন অনেক রকম অপশন এখানে দেওয়া আছে। যেমন আপনি আহ টাইটেল দিতে পারবেন, আবার ব্র্যাকেটে সেকেন্ড ব্র্যাকেট ডাবল করে দিয়ে টাইটেলের ভেতরে যদি ভেরিয়েশন থাকে, ধরেন প্রথম টাইটেলের আছে অনেক সময় টাইটেলের ভেতরে একটু হাইলাইটেড করে দেয়, যে এই রিপোর্ট এই লেখাটা একটু হাইলাইটেড, হাইলাইটেড করতে চাইলে সেটা দিতে পারবেন। সাবটাইটেল দিতে পারবেন এখানে, সাবটাইটেল যদি দিতে চান, এই যে সাবটাইটেল, এখানে সাবটাইটেল অ্যাড করা যাবে টাইটেলের ভেতরেই আর কি, সাবটাইটেল অ্যাড করা যাবে। টাইটেল ডেসক্রিপশন দেওয়া যাবে, এখানে যদি টাইটেলের নিচে ডেসক্রিপশন দিতে চান সেটা দিতে পারবেন এখান থেকে। তারপরে টেক্সট শ্যাডো দিতে চাইলে সেটা অপশন আছে, টেক্সট শ্যাডো, এখানে শ্যাডো আসছে দেখেন। স্টাইল থেকে অনেক কিছু চেঞ্জ করা যাবে। তারপরে এই যে সেপারেটর যেটা আছে, এটাকে বলে সেপারেটর। এখানে সেপারেটর স্টাইল দেখেন সলিড, নিচে আন্ডারলাইন আর কি। তারপরে এই যে এই যে মাঝখানে স্টার দিয়ে একটা সেপারেটর, তারপরে সলিড বুলেট সেপারেটর, মাঝখানে বুলেট পয়েন্ট, ডটেড সেপারেটর, এই যে ডটেড সেপারেটর, এগুলো দিতে পারবেন আপনি। কোন পজিশনে থাকবে, আফটার টাইটেল, বিফোর টাইটেল, টপে না বটমে থাকবে, এরকম। এই যে দেখেন কত সুন্দর স্টাইল গুলো আপনি এখান থেকে চাইলেই চেঞ্জ করতে পারবেন। এটা এটা কোথা থেকে আসলাম, আমরা এলিমেন্টের কিট, এলিমেন্টের কিট প্লাগইনটা সেট আপ করলাম, সেট আপ করে আমরা এখানে এই অ্যাডভান্স গুলো পাচ্ছি। তো একটা ওয়েবসাইট, কোন ওয়েবসাইটে যদি থাকে আপনার ক্লায়েন্ট চাচ্ছে যে আপনাকে যে ডিজাইনটা দিছে সেই ডিজাইনে দেখতেছেন আপনার নিচে আন্ডারলাইন আছে বা নিচে এই ধরনের ডিজাইন আছে, তো সেক্ষেত্রে আপনি তখন আপনার মাথায় রাখতে হবে এলিমেন্টের কিটে হেডলাইনে এই ধরনের ডিজাইন করা যায়। এটা মাথায় রেখে সবকিছু বিবেচনা করে যদি মনে হয় যে হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আপনাকে যে ডিজাইনটা দিয়েছে সেই ডিজাইনের মোস্ট অফ দা ডিজাইন আপনার এলিমেন্টের কিট যে প্লাগইনটা আছে সেটার সাথে মিলতেছে, আপনি তখনই সেট আপ করবেন এটা। আবার আপনি বলবেন না, ক্লায়েন্টের শুধুমাত্র হেডলাইনটার সাথে মিলতেছে, আপনি এলিমেন্টের কিটের মতো একটা প্লাগইন, এত বড় প্লাগইন আপনি সেট আপ করে বসে আছেন শুধুমাত্র হেডলাইনের এই ডিজাইন করার, এটা ঠিক হবে না। আপনি যদি সেট আপ করেন সেক্ষেত্রে মোস্ট অফ দ্য ডিজাইন বা মোস্ট অফ দ্য সেকশন আপনার যদি এলিমেন্টের কিটের যে ডিজাইন গুলো আছে সেগুলোর সঙ্গে যদি মেলে, তখন আপনি এটা সেট আপ করবেন। আদারওয়াইজ আপনি এটা সেট আপ করতে যাবেন না, সে তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাবে। ঠিক আছে? বা আপনি ট্রাই করবেন এই ধরনের প্লাগইন সেট আপ করে এই এলিমেন্টের কিটের সমস্ত রিসোর্স ইউজ করে আপনার সাইটটা করার, তাহলে আপনি এই প্লাগইনের মানে 100% বা 80% যে সুবিধা সেটা আপনি নিতে পারবেন। তা না হলে আপনার কিন্তু এই প্লাগইন গুলো আপনার সাইটের জন্য ক্ষতিকর হিসেবেই কাজ করবে। ক্ষতিকর বলতে আপনার সাইট স্লো করে ফেলবে এই আর কি। তো এরপরে আসি ডিজাইনে। ডিজাইনে দেখেন এখানে ডিজাইনের অপশনও অনেক বেশি আছে এখানে। আপনি হোভার করতে পারবেন, যেটা আমাদের কিন্তু এলিমেন্টের যে মেইন যে অ্যাডভান্স সেখানে কিন্তু হোভার অপশন গুলো ছিল না। সেপারেটরের ওয়াইড ছোট বড় করতে পারবেন, এই দেখেন এটা চাইলে আপনি ফুল হোয়াইট ইচ্ছা মতো সাইজ দিতে পারবেন, হাইটটা ইচ্ছা মতো এই যে বাড়াতে পারবেন। ঠিক আছে? তো এই যে সুবিধাগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। মার্জিন দিতে পারবেন, স্পেস বাড়াতে পারবেন নিচে, হোয়াইট আছে 100। তারপরে এটার কালার সেপারেটরের কালার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন, চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ঠিক আছে? এটা হচ্ছে এক হেডলাইনের যে সুযোগ সুবিধাগুলো সেগুলো দেখালাম। এরপরে আরো আছে এলিমেন্টের কিট নিয়ে যদি শুধু আপনাদের ক্লাস নিতে থাকি তো মানে কয়েকটা ক্লাসই নেওয়া যাবে এটা দিয়ে। বাটনস যদি নেই, বাটনস দেখেন অনেক রকম ডিফল্ট ডিজাইন বাটনের আছে। একটা বাটনস আমি এখানে নিলাম, স্টাইলে গেলে দেখেন এখানে এখানে দেখেন বাটনের ওয়াইড আপনি ছোট বড় করতে পারবেন, তারপরে প্যাডিং গ্যাপ বাড়াইতে পারবেন, বর্ডার আছে, শ্যাডো চাইলে শ্যাডো দিতে পারবেন। এই বাটনে খুব বেশি এ নাই আমাদের ইসের যে বাটন
মানে এলিমেন্টার যে অ্যাডন্স সেখানেও একই ধরনেরই অপশনস আছে, এখানেও সেম অনেকটা। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইমেজ আইকন বক্স যেটা আছে। আইকন বক্সটা নেওয়ার আগে আমি এখানে 4টা গ্রিডে ভাগ করি, 3টা গ্রিডে ভাগ করি, 3টা। এখানে একটা আইকন বক্স নিয়ে আসি আমি। আচ্ছা, এইখানেও আইকন বক্স আছে এবং এলিমেন্টেরও আইকন বক্স আছে, দুইটা, কিন্তু দুইটার ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। পার্থক্য হচ্ছে এখানে কিছু অপশন আছে, বেশ কিছু অপশন আছে এক্সট্রা, যেমন ব্যাচ। এই অপশনটা কিন্তু আমাদের এলিমেন্টার যে অ্যাডভান্স সেটাতে ছিল না। ব্যাচটা কি, যদি কোনো সেকশনকে আপনি এক্সক্লুসিভ বা স্পেশালাইজ করতে চান, যে হ্যাঁ আমার এখানে 6টা সার্ভিস আছে, 6টা সার্ভিসের ভিতরে এটা এক্সক্লুসিভ সার্ভিস, তো সেক্ষেত্রে আপনি এই ব্যাচ কিন্তু এখানে অ্যাড করতে পারবেন, যেটা এলিমেন্টারের যে অ্যাডভান্স, ডিফল্ট অ্যাডভান্স ফ্রিতে সেখানে কিন্তু ছিল না, কিন্তু এখানে আছে। টপ সেন্টার আপনি পজিশন ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন, এই অপশন কিন্তু এখানে আছে। সেটিংস এর আরো কিছু অপশন আছে, আইকন পজিশন কোথায় রাখবেন সেটা আছে এখানে। এই ধরনের বেশ কিছু অপশন আছে, যেটা আমাদের ফ্রিতে যেটা করা ছিল সেটা ছিল এই যে, দেখেন এখানে কিন্তু তেমন অপশন এখানে নাই। আপনি এখানে ব্যাচ বা আদার্স অন্য কোনো অপশন গুলো এখানে নেই, যেটা এলিমেন্টার কিট যেটা সেটাতে দেখেন এখানে রিড মোর বাটন চাইলে অ্যাড করতে পারবেন, এখানে ইনেবল বাটন, এই যে নিচে একটা বাটন আসছে, এটা কিন্তু এটাতে ছিল না। এগুলো আছে হচ্ছে আপনার এলিমেন্টার কিটে। আচ্ছা, এগুলো আপনারা বাসায় বসে প্র্যাকটিস করে দেখবেন বা সুন্দর সুন্দর কিছু ডিজাইন তৈরি করে দেখবেন। যদি আমি নেক্সট ক্লাস থেকে আপনাদেরকে ডিজাইন দিয়ে দিব, সেই ডিজাইন গুলো আপনারা কাজ করে দেখাবেন আমাকে হোমওয়ার্ক হিসেবে। আর কিছু অ্যাডভান্স দেখি এখানে। তারপর ইমেজ বক্স, আইকন বক্সের মতো ইমেজ বক্স, এটা তো দেখলাম সিমিলার অনেকটা, আইকনের জায়গায় ইমেজ থাকবে, তার কিছু ভেরিয়েশন এখানে আছে। টাইম কাউন্টারটা একটা দেখি, টাইম কাউন্টার, টাইম কাউন্টার আমাদের এখানেও ছিল। টাইম কাউন্টার কোথায় সেটা, এটা, কিন্তু এইখানে টাইম কাউন্টারটাতে দেখেন কত রকম ডিজাইন এবং ভেরিয়েশন আছে। এটা, এই টাইম কাউন্টার হচ্ছে কাউন্টডাউন টাইম, আসলে এটা ঘড়ি, এটা হচ্ছে ঘড়ি। তো আপনি চাইলে এটাকে আপনার ইচ্ছা মতো আপনার ওয়েবসাইটে যদি কোথাও ঘড়ির প্রয়োজন হয়, তো এইখান থেকে দিতে পারবেন, ঠিক আছে। এগুলো বেশিরভাগ ক্ষেত্রে লাগে হচ্ছে প্রোডাক্টের ক্ষেত্রে, অনেক সময় প্রোডাক্টের অফার থাকে, এই প্রোডাক্টের অফারটা কতক্ষণ পর্যন্ত থাকবে, ওই জায়গাগুলোতে এগুলো থাকে। টাইম সেটিংস, এখানে আপনি কত সময় পর্যন্ত কাউন্টডাউন চলবে এটা আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। বা অনেক ইভেন্টের ক্ষেত্রে, ইভেন্টের ওয়েবসাইটে এগুলো লাগে, আমাদের ইভেন্টটা কবে নাগাদ শুরু হবে, তার টাইম কাউন্টিং, এগুলোর জন্য এটা হচ্ছে টাইম কাউন্টডাউন। আচ্ছা, এটা হচ্ছে কাউন্টডাউন টাইমার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ক্লায়েন্ট লোগো। ক্লায়েন্ট লোগোটা হচ্ছে এই যে এখানে আপনি ব্র্যান্ডের লোগো আপলোড করে দিলে এটা দেখা যাবে, স্লাইড স্লাইড করা যাবে সিম্পল। এই যে স্লাইড করতেছে, এখানে স্লাইডারের সেটিংস আছে, যে একসঙ্গে একটা স্লাইড করবে নাকি দুইটা স্লাইড করবে, রিপিট হবে কি হবে না, এগুলো এইখানে নিচে সেটিংস অপশন থেকে চেঞ্জ করা যায়। এই যে আপনার রিপিট, অটো প্লে, অটো প্লে দিলে অটো চলতে থাকবে। তারপরে ইনেবল লুপ, লুপটা অন করলে এটা ঘুরতে থাকবে, মানে শেষ হয়ে আবার শুরু থেকে আসবে, এভাবে চলতে থাকবে। এটা হচ্ছে ক্লায়েন্টের লোগো বা ব্র্যান্ড লোগো শো করানোর জন্য এই অপশনগুলো লাগে। এগুলো মনে রাখতে হবে আপনাদের এবং আপনাদের একবার করে প্র্যাকটিস করতে হবে। এখন কারণ আমি তো এখন দেখাচ্ছি না ব্র্যান্ড লোগো কোথায় লাগে, এটা যদি কোনো ই কমার্স সাইট হতো, তখন আমার স্টোরে কি কি ব্র্যান্ডের প্রোডাক্ট আছে সেই ধরনের স্পেসিফিক কিছু ব্র্যান্ড বা স্পেশাল কিছু ব্র্যান্ডের লোগো কিন্তু ব্যানার হিসেবে শো আপ করে, তখন কিন্তু আপনাদের এটা প্রয়োজন হবে, ঠিক আছে। এরপরে কি আছে দেখি, এফএকিউ, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন।
অনেকটা ওয়েবসাইটে আমরা দেখি যে কোনো একটা প্রোডাক্ট থাকলে নিচে এফএকিউ এর অপশন থাকে। তো ওই অপশনগুলো তৈরি করার জন্য এটা এফএকিউ অপশন, যে এই প্রোডাক্টটা সাপোর্ট কিভাবে পাবো, কতদিনের সাপোর্ট আছে, মানুষের বেশ কিছু কমন জিজ্ঞাসা থাকে, এটা আপনারা সবাই জানেন। সো এই কমন জিজ্ঞাসাগুলো তৈরি করার জন্য এফএকিউ এর অপশন দিয়ে দিছে এখানে কোশ্চেন। তো কোশ্চেনটা আপনি কিভাবে রাখবেন সেটা ডিজাইনও এখান থেকে করতে পারবেন। টাইটেলের ডিজাইন, কন্টেন্টটা আপনি কিভাবে শো আপ করবেন সেই অপশনটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেটাকে বলে হচ্ছে শর্টকাটে এফএকিউ। এফএকিউ এর ফুল মিনিং হচ্ছে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। তো এটা অনেক ওয়েবসাইটে এই অপশনটা থাকে, এফএকিউ এর অপশনটা মানে মোস্ট অফ দ্য ওয়েবসাইটে থাকে। এফএকিউ সম্ভবত এলিমেন্টারে ফ্রিতে আছে কিনা। না, এখানে ফ্রিতে দেখেন এফএকিউ এর অপশনটা কিন্তু নাই। তারপরেও এটা ফ্রি এখানে তৈরি করা যাবে, তো সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি তৈরি করতে হবে, যে একটা টাইটেল দিবেন তার নিচে কিছু টেক্সট ম্যানুয়ালি টাইটেল দিয়ে দিয়ে বানাতে হবে, আর এখান থেকে আপনি খুব সহজেই একবারে এই কাজটা করতে পারবেন। তো এরপরে আসে সেই ফান ফ্যাক্ট, যেটা ফান ফ্যাক্ট হচ্ছে এই যে আপনার কাউন্টডাউন টাইমার, যেটা সেটা ফান ফ্যাক্ট। এটা হচ্ছে এটা কাউন্টডাউন টাইমার না, এই নাম্বার কাউন্টিং যেটা, এটাকে বলা হচ্ছে ফান ফ্যাক্ট। ঠিক আছে। আবার এটাও ফান ফ্যাক্ট বলে, এটাও ফান ফ্যাক্টের আরেকটা ধরন, সেটা এখানে দুইটা ভেরিয়েশনই আছে, দেখাচ্ছি। তো আমাদের যে কাউন্টডাউন ছিল সেই কাউন্টডাউনের অপশনটা এখানে আছে। আইকন আইকন দিতে পারবো, আইকনের জায়গায় আমরা ছবি দিতে পারবো। স্টাইলে কি আছে দেখি, স্টাইলে আহ টাইটেলের কালার কি হবে সেগুলো দেওয়া আছে। সেটিংসে দেখি কি আছে। আচ্ছা, সেটিংসে দেখেন দুই ধরনের অপশন আছে, একটা আছে স্ট্যাটিক কাউন্টডাউন আর একটা আছে স্লাইডিং। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে এগুলো একটু বাসায় প্র্যাকটিস করে দেখে নেবেন, এগুলো ইউজ করে করে আপনার দেখতে হবে, আপনাদের এর জন্য সময় দিব। এরপরে দেখি কি আছে। স্লাইডটা এখানে নাই, মানে এটা এখানে এই ফান ফ্যাক্টের এই অপশনটা এখানে নাই, এখানে শুধু নাম্বার আছে। দেখি এর জন্য অন্য কোনো অপশন আছে কিনা ফান ফ্যাক্টে। আচ্ছা, আছে, এই যে প্রোগ্রেস বার আলাদাভাবে আছে নিচে। ফান ফ্যাক্টে শুধুমাত্র নাম্বার কাউন্টিং আছে। আচ্ছা, আর প্রোগ্রেস বার নিচে আছে, এটা দেখাচ্ছি। এরপরে ইমেজ কম্পেয়ার, যেটা কম্পেয়ার ইমেজটা আসলে এরকম, যে ধরেন আফটার বিফোর এক দুইজনের চেহারা থাকে না, যে আফটারে কেমন ছিল বিফোরে কেমন ছিল, সেটা হচ্ছে এই কম্পেয়ারের এই অপশনে সেট করতে হয়। ধরেন একটা ইমেজ এখানে সেট করলাম, ধরেন কোনটা দেব, এটা 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 সাধারণত ইউজ হয় হচ্ছে যখন কোনো পার্লার টাইপের কোনো ওয়েবসাইট থাকে, কোনো সেলুন টাইপের ওয়েবসাইট যখন করা হবে, তখন এইগুলো কিন্তু বেশি প্রয়োজন হয়। বিফোর আফটার, এটা স্লাইড এখানে হবে না, এটা আউটপুট দেখার জন্য আমাদেরকে যেতে হবে প্রিভিউ মোডে যেতে হবে। এখানে দেখেন, এই যে একই মানুষ একই ধরনের ছবি হবে, একটা বিফোর একটা আফটার। এটা আশা করা যায় বুঝতে পারছেন সবাই নাকি, এটা কেন হয়। তো এটা ভার্টিক্যাল করা যাবে, পাশাপাশি হরাইজন্টাল করা যাবে। হরাইজন্টাল হলে এটা এইভাবে আর ক্লিয়ার এই বিষয়টা। তাহলে দেখেন একটা আহ
ওয়েবসাইট করা কতটা ইজি, যে সব অপশন গুলো, এই যে যে অপশনটা দেখতেছেন, এটা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হতো, তো সেক্ষেত্রে যে কতটা ডিফিকাল্টি ফেস করতে হতো সেটা যারা কাজ করে জাভাস্ক্রিপ্ট নিয়ে তারা জানে। কিন্তু এখানে কিন্তু এই অপশনটা খুব সহজে এবং অপশন সহ দেওয়া আছে এখানে। এখানে উইদাউট এনি কোডিং এটা চেঞ্জ করা যাবে এখান থেকে। ঠিক আছে, এটাও দেখে নিবেন আপনারা বাড়িতে বসে, সুন্দর করে অপশন গুলো দেখবেন, শুধু এলিমেন্টের কিট নিয়ে নেক্সট দিন আপনারা কাজ করবেন। এই এরপরে দেখি কি আছে। এরপরে আছে হচ্ছে, আচ্ছা, টেস্টমোনিয়াল নিয়ে কেউ একজন একটা কথা বলছিল, টেস্টমোনিয়ালের কি বিষয়ে আমার ঠিক মনে নাই। তার একটা সলিউশন এখানে আছে, যে আমাকে যে কোনো একটা স্ক্রিনশট দিয়ে বলছিল যে এই ধরনের টেস্টমোনিয়াল করা যাবে কিনা। আমি বলছিলাম হ্যাঁ যাবে, মেবি এই ধরনের। তো এই ক্ষেত্রে একটা হবে নাকি তিনটা হবে সেটা এখান থেকে বলে দিতে হবে। স্লাইড, এই যে তিনটা এখানে নিয়ে আসছি। তারপরে একটা একটা করে স্ক্রল করবে, এখানে এখানে একটা করে স্ক্রল করবে, কিন্তু পাশাপাশি থাকবে তিনটা। এখন আপনি এখানে টেক্সট দেন, রিভিউ অ্যাড করেন আলাদাভাবে, টাইটেল অ্যাড করেন, যে ক্লায়েন্টের ছবি দেন, এখানে কমা যেটা আছে এখানে, আহ ফুটো, ফুট যে চিহ্নটা, কমা, এটা চেঞ্জ করা যাবে, আইকন চেঞ্জ করা যাবে, সবকিছু এখান থেকে চেঞ্জ করা যাবে। দেখেন, আপনি আইকনটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, সো এভরিথিং এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এবং স্লাইড সহ এটা দিতে পারবেন। এবং এর বেশ কিছু ডিজাইন আছে এখানে, লেআউটে কিন্তু সুন্দর করে ডিজাইন গুলো দেখানো আছে, যে কোনটা ডিজাইন কেমন হবে। দেখেন, এই লেআউট অপশন ডিজাইন গুলো বলা আছে। এই 6টা ডিজাইন আপনি ফ্রিতে এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আশা করি এই 6টা ডিজাইনের বাইরে বেশ অন্য ডিজাইন প্রয়োজন হবে না। ঠিক আছে, আর প্রয়োজন হলেও একটু সিএসএস দিয়ে এটাকে কাস্টমাইজ করে নেওয়া যায় প্রয়োজনে। তো এটা গেল টেস্টিমোনিয়ালের অপশন। আচ্ছা, যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করেন, আমি একটু ফাস্ট মুভ করতেছি, কারণ এই ধরনের আরো দুই তিনটা প্লাগ ইন আমার দেখাতে হবে। সো আমি যদি ফাস্ট মুভ না করি সেক্ষেত্রে আহ, মানে বেশ লেন্দি হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এরপরে যেটা আছে টেস্টিমোনিয়ালের পরে প্রাইসিং টেবিল। প্রাইসিং টেবিল এটা কম বেশি সবাই চিনেন। প্রাইসিং টেবিলটা কি, এখানে আমি তিনটা কলামে, চারটা কলাম নেই, তো তিনটা আসে একটা বাদ দেই, দুইটা, তিনটা। আচ্ছা, প্রাইসিং টেবিল হচ্ছে যে প্রাইসিং প্ল্যানের যে ডিজাইন গুলো থাকে, যে অফার বা প্যাকেজের যে ডিজাইন গুলো থাকে, সেগুলো হচ্ছে প্রাইসিং টেবিল। এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আপনি এটাতে কাস্টমাইজ করে করতে পারবেন। আমি একটু গুগলে সার্চ দিয়ে দেখাই যে প্রাইসিং টেবিলটা আসলে কেমন হয় ডিজাইন গুলো। প্রাইসিং প্ল্যান ডিজাইন, এখানে ছবিতে যদি যাই দেখেন, এখানে অনেক সুন্দর সুন্দর প্রাইসিং প্ল্যান পাবেন।
ডিজাইন। তবে ক্লায়েন্টের যে ওয়েবসাইট গুলো হবে সেই ওয়েবসাইটে খুব বেশি ক্রিটিক্যাল, এগুলো খুব অনেক ক্রিটিক্যাল একটা ডিজাইন, বা এগুলো অনেক কমপ্লেক্স ডিজাইন, এগুলো ক্লায়েন্ট সাধারণত চায় না। ক্লায়েন্টের যে ধরনের ডিজাইন এক্সপেকটেশন থাকে সেটা আমি দেখাচ্ছি এই ধরনের, খুব সিম্পল এই ধরনের ডিজাইন এক্সপেকটেশন থাকে। এটা হতে পারে এরকম ডিজাইন থাকবে, ক্লায়েন্টের যে ডিজাইন দিবে সেগুলোতে এরকম দিবে ডিজাইন। তারপরে হচ্ছে এই ধরনের ডিজাইন থাকতে পারে, তবে এত ক্রিটিক্যাল থাকে না ডিজাইন। এই ধরনের ডিজাইন থাকতে পারে, খুব সিম্পল সাধারণ ডিজাইন আর কি, এরকম এরকম প্ল্যানিং ডিজাইন থাকতে পারে। এই ধরনের ডিজাইন থাকতে পারে। তো এই যে ডিজাইন গুলো দেখালাম এখানে, এগুলো থাকতে পারে। এই ডিজাইনের সবগুলোই আহ এই যে ইসেনশিয়াল এলিমেন্টারি কিট যেটা, এটা দিয়ে করা যাবে এখান থেকে। ঠিক আছে, জাস্ট অপশন গুলো চেঞ্জ করে এই ধরনের ডিজাইন করা সম্ভব। ক্লিয়ার কিনা সবার কাছে? জি স্যার। যদি ডিফিকাল্ট মনে হয় বলবেন, তবে এখানে ডিফিকাল্ট কিছু না, এখানে কিন্তু কোনো কোডিং এর প্রয়োজন নেই, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। আপনাদের শুধুমাত্র ড্র্যাগ এন্ড ড্রপ করেই চেঞ্জ করতে হবে, এবং এখান থেকে অপশনস গুলো চেঞ্জ করতে হবে। পার্থক্য হচ্ছে যে আপনারা নিজেদের থিঙ্কিং এ যে ডিজাইন করবেন সেগুলো হয়তো লুকটা অতটা ভালো হবে না, কিন্তু ক্লায়েন্ট আপনাকে ডিজাইন দিয়ে দিবে, এই ধরনের ডিজাইন আপনাকে ক্লায়েন্ট দিয়ে দিবে। তো সেই ধরনের ডিজাইনকে পুরো বেস করে বা সেই ডিজাইনগুলো ফলো করে আপনাদের এই ডিজাইন প্যাটার্ন তৈরি করতে হবে এই আর কি, এছাড়া কিছু না। তো এগুলো সবকিছুই আমি যেটা দেখাচ্ছি, যে ডিজাইনগুলো এ পর্যন্ত দেখালাম, এই ধরনের ডিজাইন এগুলো সবই আপনাদের যে আপনাদের যেটা দেখালাম আর কি, এলিমেন্টারি কিট, এটা দিয়ে তৈরি করা পসিবল। ঠিক আছে, তো বাকি যে গুলো আছে এখানে, বাকি যে অ্যাডভান্স গুলো এগুলো দেখাবো, আমরা ব্রেকে যাবো আর কি। 10, 11টা 10 থেকে আমাদের নেক্সট ক্লাস শুরু হবে। ঠিক আছে, 11টা 10 থেকে 11টা 30 পর্যন্ত, 10টা 56 বাজে। তো এই ব্রেকের পরে এসে বাকিগুলো দেখাবো, দেন আপনাদের প্র্যাকটিস গুলো আমি দিয়ে দিব। ঠিক আছে, তো প্রথম প্রথম পর্বটা এখানে শেষ করছি, দ্বিতীয়টা শুরু হবে 11টা 10-এ, লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেওয়া